গতকালকে রাত্রে আমরা বন্ধুরা প্ল্যান করলাম যে আমরা বাইক দিয়ে কক্সবাজার ঘুরতে যাই। আসলে কক্সবাজার বলতে আমরা মিনি কক্সবাজার ঘুরতে যাবো, যেমন কথা তেমন কাজ। পরের দিন সকালবেলা দিয়ে আমার বন্ধু দুইটা পুরানা দিনের বাইক লয়ে আমার বাসার সামনে বই রয়েছে। বেশি দেরি না করে আমরা বাইকের ভিতরে উঠে গেলাম। আমরা যে বাইকের ভিতরে বইছিলাম এই বাইকটা চালাইতেছিল আমার বন্ধু রাকিবে, তার পিছনে বইয়াছিলাম আমরা তিনজনে। পিছনে তিনজন লইয়াও দিয়ে আমার বন্ধু রাকিবে কি সুন্দর ভয়ঙ্কর ভাবে গাড়ি চালা। তো আমরা একটু করে একটু গাড়িটিরে চেক করাইলাম যে কোনো সমস্যা আছে কিনা। গাড়ির চেক করে দিয়ে গাড়ির সবকিছু ঠিকই আছে। আমরা অন্য যে গাড়িটা ছিল এটার ভিতরে একটু সমস্যা ছিল, গাড়ির মেঝে আসলে হাওয়া ছিল না। গাড়ির মেঝে হাওয়া দিয়ে আবার আমরা রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। চারজনে গাড়ির ভিতরে বইতে কি কষ্ট মনে হইতেছিল, চারজনে একবারে মাইকের চিপায় পড়ে গেছি। তারপরে আমরা যাওয়া মিস হইতো না। আর আমরা সামনের গাড়িতে ছিল তিনজন, হিতান্ডির গাড়িটি একটু দুর্বল ছিল দেখে তিনজন দিছি। সেই গাড়িতে ছিল তিনজন আর আমরা বড় ভাই বন্ধু রাকিবে দিয়ে আকাশ পাতাল এক করে গাড়ি চালাইতেছে। তার চালান দেখে ডরই লাগতেছিল। আমি বন্ধু রাকিবের উদ্দেশ্যে কইলাম, কি রে বন্ধু আস্তে চালা, তুই কি আমরা মাইরা লাইবি নাকি? হেতে দিয়ে শু করে চালাইতে চালাইতে কৃষ্ণপুর বাজারে এফল। এনই আমরা একটু রেস্ট করলাম। এক গাড়ির মেঝে চারজন বইতে কি কষ্ট, যারা চারজন করে বইছেন তারাই বসবে। তো কৃষ্ণপুর বাজারে একটুখানি বইয়ে আমরা আবার রওনা দিলাম মিনি কক্সবাজারের উদ্দেশ্যে। আমার বন্ধু দেখে এবার একটু আস্তে চালাইতেছে। চলছে গাড়ি সিসিমপুরে করতে করতে আমরা পৌঁছে গেলাম। আমাদের গন্তব্যস্থলে যাওয়ার ঠিক আগে একটা ফুল পরে এই ফুলের সামনে এদি ওমা ওমা ফুল দি বন্ধ দেখি কি ফুলের ভিতরে কেউ উঠতে দিতেছে না। আমি আসলে একটু দেখতাম গেছিলাম কি তো হইছে, আমি যাইয়া দিই তেমন কিছু হইছে না। আসলে এই পুলটার পুনর্নির্মাণ করাইবো তো, তাই এটার মধ্যে কাজ চলতেছিল। আমরা অনেক রিকোয়েস্ট করার পরে আমরা যাইতে দিল না দিয়া। এই ফুল ফারে 2 মিনিট গেলে আমরা গন্তব্যস্থল। এখন কি করার, কোনোভাবে আমরা তারা যাইতে দিত না। তো আমরা আর কিছু করার নাই। তারপরে আমরা বাইক উঠে গেলাম। এবার পরিকল্পনা করলাম যে অন্য সাইড দিয়ে যাম। আমরা ঠিক সামনে আসছিল বড় ভাইয়ের গাড়িটা, হেনতে দিয়ে আমার বন্ধু নাহি দেখি যেন উল্লা পাল্টা অঙ্গভঙ্গি থাইতেছে। তারপরে অর্ধেক ফতোয়া দিয়ে আমরা গাড়ি বন্ধ হয়ে গেছে। হাজার কষ্ট করে আমার বন্ধু রাকিব স্টার্ট লইতে পারলো না। আমরা সবাই তো একবারে হতাশ। তারপরে অনেকক্ষণ পরে বুঝলাম যে আমরা গাড়ির তেল শেষ। তারপরে দিই বড় ভাইয়ের গাড়িটা আমরা দিকে থামছে। বড় ভাই কই বড় ভাইয়ের যাইয়া বলে এখন গাড়ির তেল লইব। আমরাও সম্মতি দিলাম। গাড়ির ভিতরে তেল ফুরাই এখন আবার আমরা রওনা দিলাম মিনি কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা প্রায় অনেকটাই কাছে এসে পড়ছি। এখন আমরা যে রাস্তার মেঝে আছি এই রাস্তাটা হচ্ছে মাটির রাস্তা, আর সামনে আসছিল অনেকটি ফ্যাক। বড় ভাই দিয়ে ফ্যাকের মাঝখান থেকে গাড়ি তুলে দিছে। বড় ভাই ফেরেন না বড় ভাই ফরতে ফরতে বাইচে গেছে। এই রাস্তা ফাড়ি দিয়ে আবার আমরা ফাঁকা রাস্তার মেঝে উঠি। ও মাই গড, আমার বন্ধু রাকিবে দেখেন কেমনে টাঙ্কির উপরে বয়ে গাড়ি চালাইতেছে। আগেই কইছিলাম বন্ধু রাকিবে ভয়ঙ্কর ভাবে গাড়ি চালায়। আমরা তো উৎসাহ ভাই আমার বন্ধু রাকিবে দেখেন কি করবে এখন। আমার বন্ধু রাকিবে দিয়ে RS5 এর মতো গাড়িটারে নাচাইতেছে। ওই আমার নাম RS রাকিব। তারপরে অবশেষে আমরা এফেলাম মিনি কক্সবাজারে। আমি আর আমার বন্ধু জিসেনে দৌড়াইতেছিলাম। আমরা আসলে আছি পিছনের সাইডে একবারে লাস্ট মাথায়। ওই দেখেন ট্রি হাউসের ভিতরে মানুষ বয়ে রয়েছে। আমার বন্ধু রাকিবের কাছে একটা বাইক হইলেই চলে, খালি ধুমসে গাড়ি চালাইবো। হেতার চালান দেখে আমি মনে মনে কই বান্দির ফুত একবার যদি ফরস তাইলে বুঝবি না। হেতে চালাই তো হেতে খুশি। তো আমি হেতার কাছে গেলাম, যাই গেলাম কি রে মামা এত জোরে বাইক চালাস কি রে। হেতার কাছে যাইতে দিই ওমা ওমা হেতে গাড়িতে নেমে গেছে। নাইমা হেতে আমার এক্সপ্লেন করতেছে হেতে কেমনে চালাইলো। হেতে কয় মামা আমি এমনি গেছিলাম, এমনি যাই 100 তুলছি। আমি কই বালা করছ। হঠাৎ করে সামনে যাই দিই কিসে যেন একটা কঙ্কাল পড়ে রইছে। আমার বন্ধু সবার ডাক দেখো দেখ ঠান্ডা। আমি বালা করে বিশ্লেষণ করে দেখলাম না এটা ঠান্ডা না, এটা আসলে মাছের একটা মৃতদেহ। অবশেষে আমরা এলাম একবারে আইকনিক একটা জায়গাতে। এটাই আসলে মিনি কক্সবাজারের সবচেয়ে সুন্দর একটা জায়গা। আমার বন্ধুটি আইয়ে দিয়ে ছবি তোলা শুরু করে দিছে। সবার আগে শুরু করছে আমার বন্ধু নাহিদে। যেই কোনো জায়গার মাঝে গেলে হ্যাঁ তার সবার আগে ছবি তুলতে হইব। আমি একটু জায়গাটা ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখি এটি আবার নৌকার ভিতরে উঠে গেছে। দুজনেই দেখি কি সুন্দর ছবি তুলতেছে। আর নিচে বইয়া ছিল বড় ভাই। তো আমিও কিছুক্ষণ দাঁড়ায় এটির কাহিনী একটু দেখলাম। অনেকক্ষণ দাঁড়ায় থেকে একটু এসআরকে পোজ দিলাম। ক্যামেরার সামনে এই পোজ দিয়ে দিয়ে আমার শরম লেগে গেছে। তারপরে পিছনের ফাইল চাই দিই আরেকটা নৌকা। তো আমি আমার ক্যামেরাম্যান হাবিব রে লইয়া একটু গেলাম নৌকাটার কাছে। আমার বন্ধু হাবিবে অনেক সুন্দর ক্যামেরা করে লাগে, আমি তার ক্যামেরাম্যান নাম দিছি। আমি একটু ভয়ে ভয়ে নৌকাটার ভিতরে যাই বইলাম। বইছি একবার আগার মধ্যে যাই বইছি। আর এনে সেই বাতাস ছিল। এনো বই থেকে আসলে অনেক মজাই লাগতেছিল। অনেকক্ষণ বই থেকে ভাবলাম যে এবার নৌকাটা একটু চালানো দরকার। আমি আর আমার বন্ধু নাহিদের সামনে যাই বইলাম। আর এই নৌকার মাঝি ছিল আমার বন্ধু রাকিবে। আর কেউ আমরা লগে নৌকার ভিতরে আইলো না। হেতারা দিয়ে ছবি তোলাতে ব্যস্ত। আমার বন্ধু রাকিবে দিয়ে সেইভাবে নৌকা চালাইতেছে। এর দূরে করে দিলাম খালি নৌকাটারে ডুবাইছি না। তারপরে আমি নৌকার ভিতরে বই একটু ভ্রমণটারে উপভোগ করতেছিলাম। কি শান্তি। এনে অনেক রোদ পড়ছে কিন্তু তাও ভালো লাগতেছে। আমি নৌকার মাঝে বই আমার বন্ধুরা একটু হাই দিলাম, দিয়া কইলাম যে কত বড় মিস্টা করছস তোরা। তারপরে দিই বাতাসে নৌকা একদিকে লয়ে পড়ছে। আর একটু হইলে নৌকাটা দেওয়ালের ভিতরে বাড়ি খেলে দেওয়ালের ভিতরে বাড়ি খেলে কেল্লা পথে। এর আগে আইয়ে দিই বন্ধু রাকিবে নৌকা ঘুরাই লিছে। আর আমি আরামসে নৌকার সামনে বই আসছিলাম। তারপরে নৌকার জায়গার ভিতরে রাখি আমরা আবার টানের ভিতরে ফেললাম। টানো আনার পরে দিই সবাই একে একে ছবি তোলার লেগে পোজ লইতেছে। আমার ক্যামেরাম্যান বন্ধু হাবিবে দিয়ে একটু পরে সবার ছবি সামনে দিয়ে যায় দাঁড়। সবার পোজের মাঝখানে যে একটু পোজ দেয় সে জাউরামির লেগে 1 নাম্বার। দেখেন কেমনে দাঁড়ায়। তো আমরা হেনে কতটুকু টাইম কাটাইলাম এটা একটু টাইম লেপস করলাম। এরকম সুন্দর পরিবেশের মাঝে আপনার বন্ধুরা যদি আপনার পাশে থাকে তাইলে আর কি লাগে। এরকমই সুন্দর মুহূর্ত কাটাইলাম আজকে। অনেক সময় কাটানোর পরে এবার আমরা বাসার দিকে রওনা দিব। বাইকের মাঝে উইটা বইয়ে লাইছিলাম। এমন সময় আমার বন্ধু জিসানকে ব্যাগটা লইলি না। ব্যাগের কথা মনে পড়তে আমি গাড়িতে লাভ দিয়ে নাইমা লাইলাম। তারপরে দৌড় দিয়ে ব্যাগটার কাছে গেলাম। ব্যাগের ভিতরে আসলে মোবাইল আর মানি ব্যাগ ছিল। এখন তো ফালাই দিয়ে গেলাম কইলে। তারপরে ব্যাগটা লই আবার গাড়ির ভিতরে উঠে গেলাম। এইবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যাইতে যাইতে লাস্ট দিকে নিতেছিলাম মিনি কক্সবাজারটারে। এখানে একটা পার্কের মতো জায়গা আছে, সেটা আপনারা অন্য কোনো একদিন দেখাম। তারপরে আবার আমরা এলাম কৃষ্ণপুর বাজারে। কেন গাড়ি থামানোর মেইন কারণ হইছে
যেন তেল ফুরাম আমরা। তারপরে এন থেকে গাড়ির মেঝে তেল ফুরিয়ে আবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যাওয়ানোর সময় দিয়ে আমার বন্ধু রাকিবের স্পিড আরো বেশি বেড়ে গেছে, হেতে দিয়ে শু করে চালাইতেছে। তারপরে একটা জায়গার মেঝে আমরা একটু থামলাম, পরিকল্পনা করলাম যে কোন দিয়ে গাড়ি নিতেইব। তারপরে আবারও গাড়ি দুইটা গেলাম গা। বালা রাস্তা দেখে আমার বন্ধু রাকিবে দিল একটা টান। তারপরে চালাইতে চালাইতে আমরা এলাম গজারিয়া থেকে আমরা বাসা বেশি একটা দূরে না। তো অবশেষে আমরা এলাম আমরা বাসার সামনে। আমরা অক্সফোর্ড স্কুলের সামনে বই রইলাম। ভাঙ্গা রাস্তার ভিতরে গাড়ি চালাই আমরা অবস্থা একবারে খারাপ হয়ে গেছে। তো এনে বই আমরা একটু রেস্ট করতেছিলাম। বন্ধু হাবিবে দেন কেমনে গাড়ির মটকা ফুটাইতে বলে মজাই লাগে। আসলে আজকে দিনটা ঘুরে অনেক বেশি মজা পাইলাম। আর লগে যদি থাকে কিছু বন্ধু তাহলে তো কোনো কথাই নাই। আর এরকমই মিনি ব্লগ দেখতে চাইলে আমার পেজটারে ফলো করে রাখতে পারেন। সো আজকে লেগে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।